কোরআন কি আজকে না আগেও ছিল? আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন কি ব্রাহ্মণবাড়িয়ায় কোরআনের বাড়ি, চট্টগ্রামে বাড়ি, বাংলাদেশে বাড়ি? না আপনি কোরআনকে বলেন কোরআন তোমার বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়া? কোরআন বলবে না। তোমার বাড়ি কি চট্টগ্রাম? কোরআন বলবে না। তোমার বাড়ি কি বাংলাদেশ? কোরআন বলবে না। তোমার বাড়ি কি আমেরিকা? কোরআন বলবে না। তোমার বাড়ি কি সৌদি আরব? কোরআন বলবে না। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে জমিনেও না, আসমানেও না। সূর্য নামের যখন সূর্য নাই, চাঁদ নামের যখন চাঁদ নাই, গ্রহ নামের যখন গ্রহ নাই, জমিন নামের যখন জমিন নাই, তখন আমি কোরআন ছিলাম, তবে জমিনে নয়। আমি কোরআন ছিলাম লৌহে মাহফুজে। কথা ঠিক নেই? তাহলে যখন আমি ছিলাম না তখনও কোরআন ছিল, যখন আপনি ছিলেন না তখনও কোরআন ছিল। বাবা আদম চলে আসলেন, আমার কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই। হযরতে নূহ আলাইহিস সালাম চলে আসলো, আমার কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই। হযরতে ইব্রাহিম আসলেন, আমার কোরআন বলে আমি ছিলাম, কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম চলে আসলো, আমার কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই। এইভাবে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল চলে আসলো। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম চলে আসলো, আমার কোরআন বলে আমি আসতে পারি নাই। এখন কোরআনের কাছে আমার জিজ্ঞাসা, যদি তাওরাত আসতে পারে, যদি ইনজিল আসতে পারে, যদি জবুর আসতে পারে, যদি 100 সহিফা আসতে পারে, তুমি কোরআন আসতে পারো নাই কেন? আল্লাহ বলে প্রশ্নটা সঠিক, কারণ তাওরাত যেখান থেকে, কোরআন সেখান থেকে, ইনজিল যেখান থেকে, কোরআন সেখান থেকে, জবুর যেখান থেকে, কোরআন সেখান থেকে, কিন্তু আমার কোরআন কেন আসতে পারিস নাই জানিস? আমরা বলি মালিক কেন আসতে পারে নাই?